ওয়েলকাম টু মাই চ্যানেল। প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা যারা মাধ্যমিক দিয়েছো এই বছর 2025-এ এবং সায়েন্স নিয়ে পড়ার কথা ভাবছো এবং একটা সাবজেক্ট অঙ্ক রাখতে চাইছো, তাদের জন্য ভীষণ ইম্পর্ট্যান্ট একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো তোমাদের কিন্তু সেমিস্টার ওয়াইজ ফার্স্ট সেমিস্টারের সিলেবাসটা নিয়ে আজকে একটু আলোচনা করব, যে কোন চ্যাপ্টারগুলো তোমাদের রয়েছে। অ্যাকচুয়ালি ম্যাক্সিমাম সবাই ছায়া প্রকাশনীর বইটাই ফলো করে এবং আমিও বলবো এই বইটাই অবশ্যই ফলো করো। তো ছায়া প্রকাশনীর যে বইটা রয়েছে তার সূচিপত্রটা নিয়ে চলে এসেছি। এখানে যে সূচিপত্রে যা রয়েছে সব চ্যাপ্টার কি রয়েছে তা কিন্তু নয়, কিছু চ্যাপ্টার কিন্তু সিলেবাসে নেই, সেগুলো আমি বলে দেবো। একটু দেখে নাও কোন চ্যাপ্টারগুলো সিলেবাসে নেই বা কোনগুলো তোমাদেরকে বেশি গুরুত্ব দিয়ে করতে হবে। এখানে এই সব চ্যাপ্টারগুলোর মধ্যে 3টে ইউনিট আছে, ইউনিট 1, ইউনিট 2, ইউনিট 3 অঙ্কের ক্ষেত্রে ফার্স্ট সেমিস্টারের ক্ষেত্রে। সেকেন্ড সেমিস্টারে আরেকটা আলাদা বই আছে। তো আরেকটা বিষয় বলবো, যাদের একটু 2-3 বছর আগেকার বই, অর্থাৎ যখন মানে ফাইনাল একটাই পরীক্ষা হতো 11-এ, তখনের যে বই ছিল সেই বই কিন্তু খুব একটা কাজের হবে না। সেই বই যদি অনেকে ভাবছে সেই বই দেখে পড়ে নেবে, তাহলে কিন্তু মুশকিল হবে, কারণ এবার সব এমসিকিউ। এই বইটা দেখবে তোমরা খুলে, নতুন যে বইটা সেখানে শুধু এমসিকিউই রয়েছে। তো কনসেপ্টের জন্য, অঙ্কের জন্য করা যেতে পারে পুরনো বই, কিন্তু প্র্যাকটিস সেটের জন্য কিন্তু এই নতুন বই অবশ্যই নিতে হবে। দেখো এবার যে চ্যাপ্টারগুলো সিলেবাসে নেই একটুখানি বলে দিচ্ছি। প্রথমত এখানে ইউনিট 1-এ ত্রিভুজের ধর্মাবলী, এই চ্যাপ্টারটা কিন্তু সিলেবাসে নেই। ত্রিভুজের ধর্মাবলীটা নেই, একটা চ্যাপ্টার হলো, বাকি উপরের যেগুলো রয়েছে সবই রয়েছে। ঠিক আছে, অংশকোণ পর্যন্ত। তবে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে অংশকোণ পর্যন্ত। কয়েকটা চ্যাপ্টার বেশি ইম্পর্টেন্ট, যেমন এখানে রয়েছে গুণিতক কোণ, যোগফল, গুণফল, এই চ্যাপ্টারগুলো বেশি ইম্পর্টেন্ট। পরে আমি আবার আলাদা করে ভিডিও নিয়ে আসবো, তখন আবার বলে দেবো। তারপর দেখো এখানে সিলেবাসে নেই সূচক, লগ, এইটা 3টে সিলেবাসে কিন্তু এখানে নেই। তোমাদের করতে হবে এই শেষের 3টে চ্যাপ্টার 4, 5, 6, এই 3টে ইউনিট কিন্তু বীজগণিতের ক্ষেত্রে করতে হবে। তারপর এখানে দেখো কলনবিদ্যাতে বাস্তব সংখ্যাটা সিলেবাসে নেই, 3টে রয়েছে, শেষের 3টে রয়েছে, সীমা, অন্তর্কলন আর অন্তর্কলনের ব্যাখ্যা, এগুলো রয়েছে। ঠিক আছে, এবার কিভাবে প্র্যাকটিস করবে বা কিভাবে পড়াশোনা করবে সেটা একটুখানি আলোচনা করে দিই, বা আমার এই চ্যানেল থেকে তোমরা যে সুবিধাটা পাবে সেটাও একটু বলে দিই। এখানে যতগুলো চ্যাপ্টার দেখতে পাচ্ছ, সব চ্যাপ্টারে তোমরা যেহেতু এমসিকিউ, বড় কোশ্চেন হয়তো এবারে অনেকেই কম করবে, কিন্তু আমি বলবো তোমাদেরকে একটা কথাই, যে থিওরিটাকে খুব স্ট্রংলি করতে হবে, খুব ভালোভাবে থিওরি পার্টটা বুঝতে হবে। কোনো চ্যাপ্টারের থিওরি পার্টটা খুব ভালো করে বুঝতে হবে। ধরো একটা চ্যাপ্টার জটিল রাশি, জটিল রাশি কী জিনিস, কোথা থেকে এলো, কিভাবে এলো, বা এর যে প্রপার্টিগুলো রয়েছে বা ধর্মগুলো রয়েছে বা সূত্রগুলো রয়েছে, সব সূত্রগুলো ধরে ধরে কিভাবে অঙ্ক হবে, একদম বেসিক আইডিয়া কিন্তু দরকার। বেসিক আইডিয়ার মাধ্যমেই কিন্তু তোমরা ভালোভাবে এমসিকিউ প্র্যাকটিস করতে পারবে। ঠিক আছে, এবার দেখতে পাচ্ছি এই বইটাতে প্রচুর এমসিকিউ দিয়েছে, তার সাথে দেখবে একটা ছোট পার্ট দিচ্ছে এমসিকিউর আলাদা করে, এই বইটা ছাড়াও সেই পার্টটা থেকে প্র্যাকটিস করতে পারো। বা আমার চ্যানেলে আগের প্রচুর ভিডিও রয়েছে, এমসিকিউ হয়তো কম রয়েছে, কিন্তু চ্যানেলের তোমরা যদি কনসেপ্ট চাও, প্রতিটা চ্যাপ্টারের ধারণা কোথা থেকে এলো, চ্যাপ্টারের সূত্রগুলো কিভাবে এলো, যদি প্রতিটা চ্যাপ্টারের ধারণা কিন্তু সায়েন্সের ক্ষেত্রে বা অঙ্কের ক্ষেত্রে এইচএস 11 এবং 12-এর খুব দরকার। সেই ধারণাগুলো কিন্তু তোমরা আমার এই চ্যানেলেই পেয়ে যাবে। কিভাবে পাবে আমি দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, আর পরবর্তী সময়ে তোমরা যদি চাও আমি একটা গ্রুপ বানাবো, যদি তোমরা চাও অবশ্যই এখানে কমেন্ট করবে, নিজের ফোন নাম্বার দেবে যদি চাও, তাহলে আমি অনলাইনে সপ্তাহে অন্তত একদিন এমসিকিউ নিয়ে আলোচনা করার চেষ্টা করব। ঠিক আছে, আমার ইউটিউবেই লাইভ করে নেবো, তাহলে সবাই দেখতে পাবে এবং সেখানে রেসপন্সও করতে পারবে কারো যদি কিছু বুঝতে অসুবিধা হয়। তোমরা কিন্তু কমেন্ট করো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দিও যারা ইচ্ছুক হবে। চলো এবার দেখিয়ে দিচ্ছি কিভাবে পড়াশোনা শুরু করবে বা আমার চ্যানেল থেকে যে সাহায্যটা পেতে পারো। দেখো পড়াশোনা শুরু করবে বলতে আমি একটাই বলবো, যে কোনো একটা চ্যাপ্টার, সাপোজ জটিল রাশি শুরু হলো, ডিটেলস প্রথমে সূত্রগুলো ভালো করে বোঝো, একদিন সারাদিন ধরে সূত্রগুলো বোঝো, স্যারও বুঝিয়ে দেবে নিশ্চয়ই যেখানে তোমরা পড়াশোনা করবে। সে বুঝিয়ে দেওয়ার পরে সূত্রগুলো বুঝে তারপর নিজে কিন্তু করতে শুরু করবে। সূত্রগুলো আগে ভালো করে বুঝতে হবে এবং যতগুলো উদাহরণ আছে উদাহরণগুলো কিন্তু অবশ্যই দেখবে, উদাহরণ দেখে তারপর এমসিকিউ স্টার্ট করবে। প্রথমে ডেপথ হওয়ার পর এমসিকিউ শুরু করবে এবং ডেপথের জন্য আমার চ্যানেলের ভিডিও আছে, তোমরা ওখান থেকেও দেখতে পারো। দেখো কোথায় চ্যানেলটা পাবে আমার দেখিয়ে দিচ্ছি, জাস্ট ইউটিউবে সার্চ করলেই হবে। 1 মিনিট, আমার চ্যানেল কনসেপচুয়াল ম্যাথ উইথ দেশ স্যার, দেখতেই পাচ্ছ এই চ্যানেলটা সার্চ করে। ঠিক আছে, এখানে প্লেলিস্টে চলে যেতে পারো। প্লেলিস্টে গিয়ে 11-এর একটা প্লেলিস্ট রয়েছে, একাদশ শ্রেণী, এখানে তোমরা সব চ্যাপ্টার পেয়ে যাবে। প্রতিটা চ্যাপ্টারের কনসেপ্ট কিন্তু এখানে
পেয়ে যাবে। যে অংশকোণ একটু আগেই বলছিলাম, অংশকোণ রয়েছে, প্রতিটা চ্যাপ্টারই রয়েছে, ঠিক আছে। এক্সট্রা বরণ রয়েছে, কম আছে, বেশি আছে, কম নেই, সব চ্যাপ্টার কিন্তু এখানে আলোচনা। যে সেট থিওরি, সম্বন্ধ চিত্রণ, প্রতিটা চ্যাপ্টারের কিন্তু কনসেপ্ট, প্রচুর অঙ্ক রয়েছে, তোমরা এখান থেকে পেয়ে যাবে, ঠিক আছে। চলো ভিডিওটা এখানেই শেষ করব, তোমরা শুরু করো, এবং যেটা বললাম, কারো যদি কোনো প্রয়োজন হয়, কোনো এমসিকিউ বা কোনো কিছু ইনফরমেশানের, তোমাদের পড়াশোনা রিলেটেড, অবশ্যই আমাকে কমেন্ট করতে কিন্তু ভুলো না, ঠিক আছে। চলো এখানে রাখবো, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংকস ফর